আপনার ভিডিওকে প্রফেশনালি একটা লুক দিতে আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে আমাদের ভিডিওর জন্য একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল। আপনার ভিডিওটি যখন অডিয়েন্সদের সামনে যাবে তখন অডিয়েন্সরা দেখবে না আপনার ভিডিওর ভিতরে কি রয়েছে। সর্বপ্রথম দেখবো হচ্ছে আপনার ভিডিওর উপরে যে থাম্বনেলটি রয়েছে এই থাম্বনেলটি কতটা অ্যাট্রাকটিভ হয়েছে, আপনার ওই থাম্বনেলটি দর্শকদের কতটা আকর্ষণ করেছে। আপনার ওই থাম্বনেলটি যদি দর্শকদের আকর্ষণ করে তবে কিন্তু অডিয়েন্সরা আপনার ওই ভিডিও ক্লিক করতে বাধ্য হবে। তার মানে বুঝতেই পারছেন শুধুমাত্র আপনার থাম্বনেলটিও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার ক্ষেত্রে অনেকটাই ডিপেন্ড করে। সো যার জন্য আমাদের প্রত্যেকটা ভিডিওর জন্য প্রত্যেকটা প্রফেশনালি অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করা দরকার। তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি pixellab অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনি কিভাবে একদম প্রফেশনালি লুককে একদম অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে মেক করবেন। তার সাথে সাথে pixellab এর প্রত্যেকটি প্রসেস কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে। তো যার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটির সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে চান আমার টেকমালা ট্রিক্স এই চ্যানেলে। যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। সো সরাসরি চলে যাবো আমি এখন মোবাইল স্ক্রিনে। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করতে হলে আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে থাম্বনেলের জন্য একটি প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড। সো এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এখান থেকে গুগল থেকেও ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনি এই অ্যাপ্লিকেশনটা থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারেন। আপনি জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে ইমেজ সার্চ মেলে লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। ডাউনলোড করে এখান থেকে যে কোনো পিকচার আপনি খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারেন। এরপর হচ্ছে আমাদের থাম্বনেলের উপর আমরা যে পিকচারটা অ্যাড করি সো এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি জাস্ট এখান থেকে লোড ফটোর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এদিকে স্ক্রল করে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করে আপনি যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পরে এটা এখান থেকে ক্রপ করে নেবেন। শুধুমাত্র আপনার পিকচারটি রাখবেন। রাখার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ডান অপশন রয়েছে, আপনি জাস্ট এই ডানে ক্লিক করে দিবেন। সো ডানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অল অটো বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। অল অটোতে ক্লিক করার পরে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর আপনি উপরে ডানে ক্লিক করে দিবেন। সো ডানে ক্লিক করার পরে এটি সেভ করার জন্য এই সেভের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে আবারও ফিনিশে ক্লিক করে এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। সো আমরা কিন্তু থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড এবং ফটোর কাজ কিন্তু শেষ করলাম। সো এখানে আমরা মেন টপিকে যাব, অর্থাৎ থাম্বনেলটি মেক করতে যাব। সো থাম্বনেলটি মেক করার জন্য আপনি pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে অ্যালাউ চাইলে আপনি অ্যালাউতে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে এর ডিলেটের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ওকে করে দিবেন। সো এরপর হচ্ছে আমাদের সাইজটা সিলেক্ট করতে হবে। সাইজটা সিলেক্ট করার জন্য আপনি জাস্ট উপর থেকে 3 ডটের উপর একটা ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন আপনি ইমেজ সাইজ বলে একটা অপশন, আপনি জাস্ট ইমেজ সাইজের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে কাস্টমের এই এরো চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। এরো চিহ্নে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন ইউটিউব থাম্বনেলের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ওকে করে দিবেন। আমাদের সাইজও কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো এখন হচ্ছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করাইতে হবে। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে উপরে 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে নিচে গ্যালারিতে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটি আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক রয়েছে, টিক মার্কের একটা ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসলো। সো এটি ফুল স্ক্রিন করার জন্য আপনি চাইলে এখান থেকে এখানে ধরে বড় ছোট করেও নিতে পারেন। এছাড়াও আপনি এটি ফুল স্ক্রিন করার জন্য এখানে মাঝখানে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন রিলেটিভ সাইজ বলে একটা অপশন, আপনি জাস্ট এই রিলেটিভ সাইজের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এটি 100 করে দিবেন। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর থাম্বনেলের উপর একটা ক্লিক রাখবেন, কিন্তু রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন বলে একটা অপশন, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে মাঝখানে দুটো অপশন রয়েছে, প্রথমে এটা ক্লিক করে দেবেন, এরপরে এটা ক্লিক করবেন। সো এটি কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল। সো এরপরে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লক বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে লকে ক্লিক করে এটি লক রাখবেন। লক রাখার পরে এখান থেকে ক্লিক করে আপনি আবারও ব্যাক দিয়ে দিবেন। সো এখন হচ্ছে এই থাম্বনেলের উপর আমাদের পিকচারটি অ্যাড করাতে হবে। সো পিকচারটি অ্যাড করানোর জন্য আপনি ঠিক একই প্রসেসে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে নিচে গ্যালারিতে ক্লিক করে আপনি যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচ থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পিকটা কিন্তু এখানে চলে আসলো। সো ঠিক একইভাবে কিন্তু আপনি এখানে এই গুল অপশনের উপর ক্লিক করে এটাকে বড় ছোট করতে পারেন খুব ইজিলিভাবে। সো এছাড়াও পিকের উপর ক্লিক করে কিন্তু এটাকে খুব ইজিলিভাবে নাড়াচাড়া করাতে পারেন। সো এটা আপনি যেখানে বসাতে চান ওইখানে অ্যাডজাস্ট মতো আপনি আপনার ইচ্ছে মতো আপনি একটা বসে নেবেন। সো আমি জাস্ট এটা এখানে বসে নিলাম। বসানোর পরে এদিকে স্ক্রল করে নেবেন।
স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক বলে একটা অপশন, আপনি জাস্ট এই স্ট্রোকে ক্লিক করে দিবেন, এরপরে এটা অন করে দিবেন। অন করার পরে এখান থেকে যে কোনো কালারের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্ট্রোক ইউজ করতে পারেন। আমি যেহেতু কোনো স্ট্রোক ইউজ করবো না, সো আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দিচ্ছি, আপনার টিক মার্কে ক্লিক করে দিলে স্ট্রোকটা কিন্তু হয়ে যাবে। সো এরপরে এদিকে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন শ্যাডো বলে একটা অপশন, আপনি এই শ্যাডোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি এই শ্যাডোতে ক্লিক করে এটি অন করে দিলাম, এরপর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এটা যদি আমি এখান থেকে 100 করে দিই, দেখতে পাচ্ছেন এটি কিন্তু 100% হয়ে গেল, অনেকটা কিন্তু সুন্দর লাগতেছে। সো আপনারা কিন্তু চাইলে এখান থেকে যে কোনো কালারের শ্যাডো কিন্তু ইউজ করতে পারেন। ইউজ করার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, হয়ে গেল। ঠিক একইভাবে আপনি এখান থেকে আয়নার শ্যাডো অর্থাৎ ভিতরের শ্যাডো কিন্তু ইউজ করতে পারেন। আমি যেহেতু কোনো ভিতরের অর্থাৎ পিকের ভিতরে কোনো শ্যাডো ইউজ করবো না, সো আমি এখান থেকে ক্রস চিহ্নে ক্লিক করে দিলাম। সো এটা কিন্তু এখন সুন্দর লাগতেছে অনেকটাই। সো এরপরে এটি লক করার জন্য আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন, এরপর এখান থেকে এটি লক করে আপনি জাস্ট আবারও এইটার উপর ক্লিক করে ব্যাক দিয়ে দেবেন। সো এখানে কিন্তু আমাদের এখানে লিখতে হবে। সো লিখার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস এখন রয়েছে, আপনি জাস্ট এই প্লাসের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিউ টেক্সট বলে একটা অপশন চলে আসলো, এই নিউ টেক্সটের উপর আপনি ডাবল টাচ করবেন অর্থাৎ 2বার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটা এখান থেকে কেটে দেবেন। কাটার পরে এখন আপনি যা লিখতেছেন আপনি তা কিন্তু এখানে লিখে নেবেন। সো লেখা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ওকে, আপনি জাস্ট এই ওকেতে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা এখানে চলে আসলো। সো এই লেখাটাও কিন্তু আপনি এখানে ক্লিক করে বড় ছোটো কিন্তু করতে পারেন, এখানে ধরে বড় ছোটো করতে পারেন খুব ইজিলিভাবে। সো এই লেখাটার উপর একটা ক্লিক করে রাখবেন। সো এই লেখাটাকে আমরা এখন এডিট করব। সো এটার ভালো একটা প্রফেশনাল লুক দিতে হলে আমরা এই লেখাটার উপর ক্লিক করে রাখবো, এরপর এদিকে স্ক্রল করে নেব। স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন আপনি কালার বলে একটা অপশন, আপনি জাস্ট এই কালারের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে অ্যাভেলেবল কালার পেয়ে যাবেন, আপনি যে কোনো একটি কালার এখান থেকে ইউজ করে নেবেন। সো আমি জাস্ট হলুদ কালারটা ইউজ করলাম, এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। সো এখন কিন্তু আমরা এটি ফন্ট অ্যাড করাবো অর্থাৎ লেখাটাকে আরও সুন্দর করব। সো এটিতে ফন্ট অ্যাড করার জন্য আপনি জাস্ট এটার উপর ক্লিক করে রাখবেন, রাখার পরে এদিকে স্ক্রল করে নেবেন। সো স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন আপনি ফন্ট বলে একটা অপশন, আপনি জাস্ট এই ফন্টের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু সচরাচর কিন্তু ইংলিশ ফন্ট থাকে বাট বাংলা ফন্ট থাকে না। বাংলা ফন্ট কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে নিজে থেকে। বাংলা ফন্টগুলো এখানে আমি যদি মাই ফন্টে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফন্ট রয়েছে, এগুলো কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। সো আপনারা যদি না জেনে থাকেন কীভাবে পিক্সেলাবে বাংলা ফন্ট অ্যাড করাতে হয়, সো এটি নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে। সো এইখান থেকে আমি জাস্ট যে কোনো একটি ফন্ট ইউজ করতেছি, সে ফন্টটি ইউজ করতেছি আমি, এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু এখানে চলে আসলো। সো এরপরে আপনি লেখাটার উপর আবারও ক্লিক করে রাখবেন, রাখার পরে এখান থেকে এতে এই যে এখানে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এতে কিন্তু থাকতে হবে। লেখার আপনি যত সমস্ত কাজ করতে চান সব কিছু কিন্তু এই এতে ক্লিক করলে কিন্তু পাবেন। সো এই এতে ক্লিক রাখতে হবে এবং লেখাটার উপর কিন্তু ক্লিক করে রাখতে হবে। এরপর এদিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন আপনি আবারও স্ট্রোক স্ট্রোক দিতে পারেন, এখান থেকে শ্যাডো দিতে পারেন এবং আয়নার শ্যাডো যে কোনো কিছু কিন্তু আপনি দিতে পারেন। আমি জাস্ট এখান থেকে একটু স্ট্রোক দিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারের। সো আপনি ঠিক একইভাবে কিন্তু এখান থেকে আয়নার শ্যাডো সব কিছু কিন্তু ইউজ করতে পারেন, অর্থাৎ আমি এই ফটোতে যেভাবে ইউজ করেছি লেখাতে কিন্তু ঠিক সেভাবে কিন্তু ইউজ করতে পারেন। সো এখান থেকে আপনার যা যা লেখার আপনি সব কিছু লিখে নেবেন। সো আপনার যা যা লেখা দরকার সব কিছু যদি শেষ হয়ে যায়, এখানে যদি আপনি গ্যালারি থেকে এক্সট্রা কোনো কিছু অ্যাড করাতে চান, ঠিক একইভাবে আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিলাম। ঠিক একই সেম প্রসেসে কিন্তু আপনি এখান থেকে যে কোনো কিছু ইউজ করতে পারেন। সো যেমন কি আমি একটা লোগো নিয়ে নিলাম, এরপর এখান থেকে টিক মার্ক করে দিলাম, এরপর এটা এখান থেকে ছোটো করে নিচ্ছি, একটু ছোটো করে এটা এখানে আমি উপরে বসাই দিচ্ছি। সো গাইস আপনাদেরকে যে প্রসেসটি দেখাইছি, সো ঠিক সেম প্রসেসে আপনি এখান থেকে আপনার যা যা লেখা দরকার, আপনার যা যা অ্যাড করা দরকার সব কিছু কিন্তু অ্যাড করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু মেক করতেছি, আমি কিন্তু কোনো থাম্বনেল কিন্তু বানাচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো লিখলাম এবং এটা কিন্তু অ্যাড করে এলাম। সো আপনাদের যদি সব কিছু অ্যাড করানো হয়ে যায়, থাম্বনেল যদি মেক করা শেষ হয়ে যায়, এটি তো সেভ করতে হবে। সো সেভ করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে সেভ এস বলে একটা অপশন রয়েছে, সেভ এসের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট এই কাস্টমের এরো চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সবার নিচে আলট্রাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে সেভ টু গ্যালারি এটার উপর ক্লিক করে দিলে আপনার থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে যাবে অটোমেটিক। সো গাইস আপনি চাইলে এই প্রসেসটি অ্যাপ্লাই করে আপনার ভিডিওর জন্য একদম অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করে নিতে পারেন। সো গাইস ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন ইউটিউব রিলেটেড দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।